ফরজ সালাতের সাজদাতে বাংলায় দোয়া করা যাবে কি? ফরজ সালাত হোক আর সুন্নত সালাত, নফল সালাত, কোনো সালাতেই বাংলায় উচ্চারণ করে, মুখে উচ্চারণ করে বাংলা বা মাতৃভাষায় দোয়া করা যাবে না। কারণ দোয়ার যে ডিটেলস নিয়মটা কোরআন হাদিসে এসেছে সেটা হলো পুরোটাই আরবি এবং আরবি নস। আয়াত পড়বেন, সূরা পড়বেন, আয়াত পড়বেন, দোয়া যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন। অতএব আমাদেরকে আরবিতেই পড়তে হবে। তবে মনে মনে যদি বাংলায় পড়ে তাহলে কোনো দোষণীয় হবে না। কারণ আমরা যারা আরবি বোঝা মানুষ, তারা যখন আমরা সূরা পড়ি অটোমেটিকলি আমাদের বাংলায় ওটা ট্রান্সলেশন হয়ে যায়। দোয়া পড়ি, সেই দোয়াটা ট্রান্সলেশন হয়ে যায়। অতএব এই যে দোয়ার বা কোরআনের আয়াত, সূরা, এগুলো বাংলাতে ট্রান্সলেশন হচ্ছে, আমার অন্তরে রিপিট হচ্ছে বাংলাটা। আমি তো বাংলায় বুঝে যাচ্ছি, সাথে সাথে বাংলায় বুঝে চলে যাচ্ছি, গোটা সালাত আমি বাংলায় বুঝতেছি। এটা কি? আমি মুখ পড়তেছে আর অন্তর আমার বাংলা ট্রান্সলেশন করতেছে। এই জন্য বাংলায় যদি সে মনে মনে দোয়া করে কোনো সমস্যা নেই, সেটা ফরজ হোক আর নফল হোক। যদি তা হয় তাহলে পরে যদি মনে মনে দোয়া বাংলায় দোয়া করাও নিষেধ হইতো, তাহলে তো সবাইকে তাহলে সালাতের ক্ষেত্রে শর্ত জুড়ে দিতে হইতো যে সালাত পড়তে হবে অর্থ না বুঝে। যে অর্থ কম বুঝবে বা মোটেই বুঝবে না, তার সালাত তত বেশি খাঁটি হবে। কারণ তার বাংলা উচ্চারণ, বাংলা কোনো কিছু তার মনে আসবে না। এটা কোনো নিয়ম না। এই দৃষ্টিকোণ থেকে মনে মনে বাংলায় দোয়া করা যেতে পারে বা দোয়ার অর্থ অন্তরে অনুধাবন করা যেতে পারে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আপনি পড়ছেন। হ্যাঁ, তাহলে আর বলছেন আমি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই এবং পরকালে জাহান্নামের আগুন থেকে রক্ষা চাই। আর আপনি দুনিয়ার কল্যাণ বললেন আর আখিরাতের কল্যাণ বললেন, আর মনে মনে কল্যাণটা কি সেটা যদি আপনি বুঝেন তাহলে এটা সমস্যা নাই। কল্যাণ তো হাজারো প্রকার হইতে পারে। কোনটা কল্যাণ আপনার কাঙ্ক্ষিত সেইটা আপনি মনে জাগাইতে পারেন, মনে উপস্থিত করতে পারেন।